আজকে যেহেতু রবিবার, ম্যাম আর আমি দুজন মিলে একটু রেডি হয়ে পড়েছি। কটা বাজে এখন? 4:45। এখন বাজে 3:45 আর দুজনে রেডি হয়ে গেছি। আমি হচ্ছে গিয়ে হোয়াইট আর ম্যাম হচ্ছে গিয়ে ব্ল্যাক। কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি আমরা একটু শোরুমে। যে শোরুম, অবভিয়াসলি গাড়ির শোরুম। তো অনেকদিন ধরে দুজন মিলে আলোচনা করছিলাম যে একটা গাড়ি নিতে হবে। অনেকদিন তো হলো আমার গাড়ি নেওয়ার ইচ্ছে হয়েছে। এখন অনেকদিন ধরে, বেশ কয়েকদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ হলো ধরে হচ্ছে শুধু ইউটিউবে দেখে যাচ্ছি কোন গাড়িটা ভালো কি না বৃত্তান্ত। তো এখন যাবো হচ্ছে দুজনে মিলে গাড়ির শোরুমে, তো দেখে আসি, দেখা যাক কোন গাড়িটা নেওয়া হয়। কোন গাড়ি নেবে? কোন গাড়ি নেবো এখনো ঠিক হয়নি। টাটা মনে হয় একটু বেস্ট, তো আজকে আবার যাচ্ছি সেফটির দিক থেকে যদি বলো তাহলে হচ্ছে টাটা বেস্ট। কিন্তু ওর কেয়া খুব পছন্দ হয়ে গেছে, তো কিয়া আমরা হচ্ছে গিয়েছিলাম টাটা শোরুম, কিয়ার শোরুম। কিয়া মানে হন্ডাই, মানে কিয়া হচ্ছে গিয়ে হন্ডার সিস্টার, একটা হচ্ছে গিয়ে কোম্পানি। কিয়াতেও গেছিলাম আর টাটাতেও গিয়েছিলাম। না, আমরা হন্ডাইতে যাইনি, আমরা গেছিলাম হন্ডা, টাটা, হন্ডা আর কিয়া, এই তিনটেতে গেছিলাম। তো টাটার কয়েকটা মডেল দেখলাম, ভালো লাগলো, তো দেখা যাক কোনটা বেস্ট হবে তারপরে নেবো। কারণ আমরা যেটাই করি যাই নেই না কেন সব থেকে বেস্টটা করি, তাই কারণ একবার গাড়ি নিলে তো হচ্ছে গিয়ে 1 বছর 2 বছর পরে চেঞ্জ করবো সেরকম তো না, মিনিমাম 5 ইয়ার্স। সো সেই ক্ষেত্রে সমস্ত কিছু মানে ভেবেচিন্তেই নিতে হবে। যাই নিই না কেন বেস্ট নিই। তো বেস্টটা নেওয়ার জন্য একটু তো খাটাখাটনি করতে হবে, একটু দৌড়ঝাঁপ করতে হবে। বাইরে এখন ভীষণ গরম করেছে, ভীষণ রৌদ্রও পড়েছে। আমি তো যেতে চাইছিলাম না, বাট না বলার সাথে সাথে ওনার মুখটা খারাপ হয়ে গেল। তো ভাবলাম যে চলো গিয়ে আসি, আজকে সানডে রয়েছে, বাজে এখন 3:45। সানডে হয়তো খুব মেবি তাড়াতাড়ি একটু বন্ধও করে দিয়ে শোরুম, তাই তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়বো। চলো, এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ তখন এমনি বেরিয়েছিলাম। তো আজকে ভাবলাম যাচ্ছি যখন, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো, তো দুজনে মিলে এখন বেরিয়ে পড়লাম। চলে এসেছি, এই হচ্ছে আমাদের টাটা মোটরস। চলো এখানেই যাবো আমরা। বাইরে ভীষণ রৌদ্র করেছে, একজন জল ছাড়া তো চলতেই পারে না। ওই বোতলের মধ্যে জল নেই, প্লেন ওআরএস আছে। আমি নিজের জন্য ওআরএস করে নিয়ে এসেছি। আমরা ভেতরে চলে এসেছি, কেউ আসুক দেন আমরা কথা বলবো, তাই তো? একজনের হাসি ভালো না। এটা এখন টপে চলছে, এটার পাঞ্চ একটু ছোটো ছোটো লাগে। আলট্রাজের মডেলটা একটু বড় ধরনের, মানে সিটগুলো সেম, বাট পাঁচটা একটু ছোটো ছোটো। তো শোরুম থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি সিটি সেন্টার 2-এ। এখন দুজনে দাঁড়িয়ে রয়েছে, এখানে দারুণ একটা হাওয়া দিচ্ছে, মানে কী বলবো, এই গরমের মধ্যে ভালোই লাগছে, পুরো একদম ঘেমে গিয়েছি। কেমন লাগছে? একজনকে যতই অফার করে মুভি দেখতে যাওয়ার কোনো কিছু যায় না। আমরা তো দেখলে যে আমরা গিয়েছিলাম হচ্ছে গাড়ির শোরুমে, আর ওখানে হচ্ছে কি জাস্ট বসলাম, বসে হচ্ছে গিয়ে একটু আলোচনা করলাম ওই যে সেলস পার্সন থাকে ওদের সাথে। আর ওনারা কিছু হচ্ছে কি একটা এস্টিমেট দিল যে কত কী হচ্ছে গিয়ে লাগতে পারে, মানে কিছু ফাইনাল প্রাইস কিছু বলেনি ওনারা। কারণ হচ্ছে যেহেতু কালকেই সবেমাত্র হচ্ছে কি কলকাতাতে ভোট হলো, আর এই মাসের যে কত কি ডিসকাউন্ট কী রয়েছে না রয়েছে সেটা এখন হচ্ছে কি ওদের কাছে যেহেতু আসেনি কোটেশন, তাই ওরা বললো যে হচ্ছে কি 2 দিন পরে জানাতে পারবে ফাইনাল প্রাইসটা কত আসবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যেই মডেলটা আমরা নেবো সেই মডেলটা আজকে শোরুমে ছিল না, এটা একটা ব্যাড লাগ। যেহেতু ওই যেটা নেবো যেই মডেলটা, সেই মডেলটা আমরা দেখতে পেলাম না আজকে। তো যাই হোক, 2-3 দিনের মধ্যে বলেছে যে হচ্ছে ওই মডেলটা আসবে হয়তো, তো তখন আরেকবার কি ভিজিট করতে হবে। আর ওরা তো বললো যে 2-3 দিন পরে আমাদের হচ্ছে গিয়ে ফাইনাল প্রাইসটা বলবে, তারপরেই কিছু ডিসিশান নেওয়া যাবে। ততদিন দেখি
মাঝে কয়েকদিন সময় পেয়ে যাবো ভাবনা চিন্তা করার যে কী করা যায়। আর এই জন্য তো হচ্ছে গিয়ে আনন্দ শিশু টুটে এসছে এখন। আনন্দ আমার নাকি তোমার জোর করে নিয়ে এলো, বললাম বাড়ি যাবো, বলে বাড়ি গিয়ে কী করবে আজকে সানডে ঘুমোবে, তার থেকে ভালো চলো করে যাবো। এখন দুজনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এখন দুজনে কেএফসির মধ্যে বসে রয়েছি আর বার্গার আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি। অর্ডারটা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। টাইম লাগবে। হ্যাঁ, তাই দুজনে বসে একটু গল্প করছি। সো নিয়ে চলে এসেছে আমাদের বার্গার, আর রয়েছে এখানে চিপস আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো এটাকে এনজয় করি প্রথমে। আমার পেছনে একজন বসে রয়েছে, একজনকে ব্লগ বানানোর কথা বললেই বলে নাকি লাইফটাই ক্যামেরা হয়ে গেছে আমার। অফিসে ক্যামেরা, ঘরে ক্যামেরা, বাইরে ক্যামেরা, সমস্ত জায়গায় ক্যামেরা। তার অফিসে সবসময় প্রায় ভিডিও কল, প্লাস তারপরে ব্লগে ভিডিও ক্যামেরা, সব জায়গায় ক্যামেরা। ব্লগ বানানোর কথা বললেই এরকমটা করে, খুবই কম আসে আজকাল ব্লগে। দরকারে বানায় প্রয়োজন অনুসারে ছুটির দিনগুলোতে, তা না হলে একদমই বানাবে না। সো মল থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম, বাইরে অসাধারণ হাওয়া করেছে, তাই না? সত্যি। আর একজনের যেদিন মুড ভালো থাকে, যেদিন ওর পছন্দ মতো কাজ হবে, সেদিন আমাকে আগে থেকে বলে দেবে আজ ব্লগ আমি বানাবো। সেদিন আমার ভাগ্য খুলে যায়, বাবা ভাগ্য করে বলছে যে আমি আজকে ব্লগ বানাবো না, তা না হলে ব্লগ বানাতে একদমইও চায় না। আসার পথে ঢুকেছিলাম একটু মার্কেটে, নিয়ে নিয়েছি চিকেন, স্যারের কাছে চিকেন, আর নিয়েছি লেবু, আমলকি, সমস্ত কিছু নিয়ে যাচ্ছি এখন বাড়ি। সামনে যাচ্ছে ইনার ক্রাশ। প্রত্যেকটা মানুষের প্রতি ক্রাশ হয়, ওর গাড়ির প্রতি ক্রাশ। তাদের আবার সব গাড়ির প্রতি না, কিয়া গাড়ির প্রতি ওর ক্রাশ রয়েছে। চিকেন রান্না হচ্ছে, চিকেন ও মার্কেট থেকে এসে একটু ফ্রেশ হয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তো ভীষণ গরম করেছে, আর ও বললো চিকেন খাবে। রবিবার মানেই দিনের বেলা না হলে রাত্রেবেলা চিকেন আমাদের নিয়ে আসা হয়, দিনের বেলাটা আজকে আনা হয়নি, তাই আসার পথে নিয়ে এসেছিলাম। তো দেখলে তোমরা, সেটা এখন রান্না চলছে, ভাত আর চিকেন, এই হবে রান্না বান্না। বাকি তোমরা তো দেখলে, গেছিলাম আজকে শোরুমে, সমস্ত কিছু জেনে আসা হয়েছে। বাকি আরেকদিন কথা বলতে হবে, যা জানার ছিল ততটা জেনে এসেছি, আরও কিছু ফর্মালিটি আছে সেগুলো আমাদেরকে জানতে হবে এখন ভালো করে। এটা নেবে কী করবে এখনও কোনো ডিসাইড হয়নি এখন পর্যন্ত, তো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তায় রয়েছি। তারপরে আমার এখন নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু ও বলছে নেবে, সেটা নিয়েও একটু আমাদের মতবিরোধী হচ্ছে যে নেব কি নেব না। কারণ আমরা আজ এখানে কাল ওখানেই চলে যাই, এরকম হয়। তো সেই আমাদের সাথে সাথে গাড়িকেও আবার ক্যারি করতে হবে, সেই নিয়ে একটু ঝামেলা তো থাকবেই। তাই আমি ভাবছিলাম যে এখনটা নেব না, বাট ওনার ইচ্ছে হয়েছে, সো ওনার ইচ্ছের পরে আমার কিছু বলার নেই। কারণ ও ছোটোবেলা থেকে নাকি মার কাছে যাই আবদার করতো, মা কোনোদিন ওকে বাধা দিত না, যেটা যখন চেয়েছে সেটা ও নিত। তো সেই ক্ষেত্রে আমি ওকে বললাম ঠিক আছে, আমিও কোনো বাধা দিচ্ছি না, তোমার যখন যেটা ইচ্ছা হয় সেটাই করো। তো তাই আজকে দেখতে যাওয়া। যাই হোক, কি গেঞ্জি মেঞ্জি খুলে বসে আছে, গরম খুব। সানডে হলেই চিকেনটা ওই বানাতে চাই, তো সমস্ত কিছু রেডি করে দিয়েছি, আমি মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ও কষাচ্ছে। তোমাকে দেখাবো, গেঞ্জি পরে নেই ঠিক করে বলে দেখাবো কি? না না, এইটুকু দেখালেই অনেক। এখানে হচ্ছে চিকেনে হচ্ছে জলটা দিলাম একটু আগে, কষানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাত। এই যে একজন এখন বলছে পড়াশোনা করতে। পড়াশোনা হচ্ছে কিছু না, সব আমার পড়াশোনা দিয়ে চিকেন চিকেন কত হচ্ছে, এই জল দিলাম সব। আর পড়াশোনা কমপ্লিট, এখন হচ্ছে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করছে। রান্না হয়ে গেছে, এগুলো ক্লিন করে খাবো। খাওয়ার দাওয়ার সব টেবিলে নিয়ে চলে গেছি। খাওয়া দাওয়ার পরে আমার বেশি কাজ করতে একদম ভালো লাগে না, তাই খাবারটাকে রেডি করে এগুলো মুছে টুছে খেতে বসবো। খেয়ে দেন রেস্ট। বাজে এখন 10টার মতো, অনেকটাই লেট হয়ে গেছে। 9টা থেকে 9:30টার মধ্যে আমরা ডিনার করে নিই, তারপরে বসে যা কাজ থাকে সেটা করি। বাট আজকে সেটা হলো না, লেট হয়ে গেছে অনেকটাই। তুমি খাওয়া শুরু করে দাও। ডিনার মেনটা হচ্ছে ভাত, এখানে চিকেন, এখানে হচ্ছে কি ভেন্ডির একটা তরকারি, আর হচ্ছে ডাল। তো লাগাবো এখন একটা ওয়েব সিরিজ। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নিউ ব্লগে। বাই বাই।